হ্যালো গাইস, আমি সুচন্দ্র। এখন আপনাদের তৈরি করে দেখাবো একটা লোহার হাতুড়ি। 3D Max এর লোহারটা হাতুড়ি তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমে কোথাও একটা বক্স নিতে হবে। সরি, একটু বাড়িয়ে দিই। এটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু পলি করতে হবে। পলি স্ক্রল করে জুম, অল্ট মিডি বাটন চেপে রোটেট। আচ্ছা, এবার আমার এখান থেকে কিছু এজ সিলেকশন করে রিং করতে হবে। করার পরে আমার কানেক্ট করতে হবে। কানেক্ট করে আমি সেগমেন্ট নেবো, এখানে একটা দুটো সেকশন নেবো, স্পিচ করে দূর করে দেবো। ওকে, এবার আমার এখানেও আর এখানে রিং করে আমি চেম্পার বক্স করে এইভাবে রোটেট করে দেবো। অ্যামাউন্ট একটু বাড়িয়ে দিই। সেগমেন্টটা 2, 3টে করে দিচ্ছি, 4টে করে দিচ্ছি, যাতে একটু স্মুথ হয়ে গেছে। এই আমাদের একটু স্কেলকে একটু লম্বা করে দিই যাতে ভালো লাগে দেখতে। এটা আমাদের হাতুড়িটা হয়ে গেছে। এবার ম্যাপ অ্যাপ্লাই করবো, সেটা টেনে দেবো। আর ম্যাপটা যেহেতু লোয়ার হবে, লোয়ারটা টেক্সচার দিয়ে দেবো। এই যে ম্যাপটা দেওয়াতে এটা লোহার হয়ে গেছে। একটু মেটালিক হওয়ার জন্য শাইনটা আনতে হবে। হ্যাঁ, এবার আমার লাগবে এটা একটা হ্যান্ডেল তৈরি করতে হবে। পার্সপেক্টিভ ভিউটা মিডল করে নিই। এবার এখান থেকে একটা হ্যান্ডেল তৈরি করতে হবে, যার জন্য আমার সিলিন্ডার নিতে হবে ঠিক মিডল থেকে। এই যে হয়ে গেছে, ডাব্লিউ প্রেস করছি। এটা মোটা হয়ে গেছে বেশি হ্যান্ডেলটা, রেডিয়াসটা একটু কমিয়ে দিতে হবে। রেডিয়াসটা ঠিক আছে, একটু লম্বা করে নিই, করে একটু এদিকে একটু সরিয়ে দিই। হয়ে গেছে। এবার এটার উপরে আমি ম্যাপ অ্যাপ্লাই করে দিই। এই ম্যাপটা ইউজ করছি করে শো মেটেরিয়াল ইন ভিউপোর্ট। এটা একটু বাম করে দিই, তাহলে কাঠের দিকটা একটু উঁচু মনে হবে। ঠিক এমন এই দেখো, বামটা বাড়লে কী রেজাল্ট আসে দেখুন, এরকম আসবে। ঠিক আছে, এবার টপ ভিউ থেকে যাই, একটা প্লেন নিয়ে নিলাম। ফ্রন্ট ভিউ পার্সপেক্টিভতে চলে আসলাম, F4/F3। এবার দেখুন আমাদের এটা হাতেও তৈরি। তাহলে আমরা 3D Max এ এইভাবে হাতে তৈরি করতে পারবো।